এবার সরাসরি চলে যাব ত্রিপুরা মথা দলের সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা কি বলছেন দেখুন। প্রয়োজন হলে বিজেপির সঙ্গে তিনি জোটে থাকবেন না, এটা উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরার পাহাড় এডিসি ভিলেজ নিয়ে কি বলেন। ওনার লাগে কি গরিব ত্রিপুরা কিছু করতে পারে না, সঙ্গে প্রতিবেদন তুলে দেন। টাকা দিলে বিজেপির ভোট করব, দিব ভালো করে মনোযোগ দিয়ে শুনে সব বুকুমবার আর টাকা নিয়ে নেব, ভোট একটা ভোট পাই। আর আমি নিজের সামনে করতে চাই, প্রথম ভোট উনি ত্রিপুরা মথারে করবে, সেকেন্ড চয়েস উনি সিপিএম এ করবে, থার্ড চয়েস কংগ্রেসে হবে, লাস্ট চয়েস বিজেপির কাছে হবে। কেন কি ঠকাই করছে উনি বুবাগ্রারের সঙ্গে, ত্রিপুরার সঙ্গে। তো বেশি কথা বলো না। আমি যে শুনছে অমিত শাহ, নরেন্দ্র ভাই মোদী উনি ত্রিপুরা হাইকোর্ট দিতে চায়, আমি বিশ্বাস করি, বাট এই বিশ্বাস পার্মানেন্ট নয়। 18-19 মাস হয়ে গেছে, আর কতদিন ইন্তজার করে? আর তো বেশি দিন ইন্তজার করতে পারে না। আর আমার কাছে মন্ত্রী আছে, মন্ত্রীর দরকার নেই, অধিকারের দরকার আছে। মন্ত্রী থাকলে এক দুইজনে পাওয়ার আয়, আমি দুইজনে পাওয়ার চাই না। আমি 15 লক্ষ দেখতে পেলেন, আপনাদেরকে সেই ফুটেজগুলো আমরা খুবই সরজমিনে দেখার একটা সুযোগ করে দিলাম উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায়। কেননা তারা কিন্তু যেভাবে ঠগাচ্ছে মথা দলকে, অর্থাৎ জনজাতি ভোটারদের যে প্রতিশ্রুতি সেটা যদি পূর্ণ না করতে পারে তাহলে বিজেপির সঙ্গে জোটে থাকবেন না, এমনটাই প্রকাশ্যে হুঁশিয়ারি দিলেন সভামঞ্চ থেকে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা। হ্যাঁ, মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মার দাপট তো থাকবেই, পাহাড়ের একাধিক জায়গাতে তার কিন্তু ক্ষমতা একেবারে শক্তি বৃদ্ধি। আজকে 24 টিভি 2 আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে দর্শক বন্ধুগণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই পাশে থাকার পর বার্তা দিয়ে একটা কমেন্টে রীতিমতো আপনার রিপ্লাই দিবেন, আপনাদের উত্তর আমরা নিশ্চিন্তে দিতে থাকবো। আজ এই পর্যন্ত।